ও সংগঠনের সম্মানিত সভাপতি জনাব আমিনুল ইসলাম পিয়ালি, আরো উপস্থিত আছেন অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অত্র এলাকার ভাদাইল এবং কর্ণাটকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ এবং আগত অতিথিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আসলে আজকে বিশ্ব শিক্ষক দিবস। পৃথিবীতে সকল কিছুরই মূল্যায়ন হয়, শুধু শিক্ষকদের মূল্যায়ন ছাড়া। এই অবহেলিত জনগোষ্ঠীর পাশে আসলে আমাদের রাজনীতি থেকে শুরু করে যারা আছেন আসলে কেউই দাঁড়ান না। তা আমি আমার বক্তব্য শুরুতেই আমার শ্রদ্ধেয় প্রিয় সভাপতি মহোদয়কে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করব। এই জন্য শুরু করব যে তিনি এই ভাদাইল এবং কর্ণাটকের যে অবহেলিত যে স্কুলগুলো ছিল, অর্থাৎ কিন্ডারগার্টেন সেক্টর, এর আগেও আমরা অনেক নেতাকে দেখেছি, কখনোই ওনার মতো একজন মানুষ এই সেক্টরের পাশে দাঁড়িয়েছেন এই এলাকায়, এটা আমার নজরে কখনো আসেনি। কারণ হচ্ছে এমন সময় গেছে যে আমরা অনেক বড় বড় নেতাকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিরোধী পোস্ট করতে দেখেছি। এমন সময় তারা আমাদেরকে নিয়ে পোস্ট করেছেন। তো সেই সময় করোনা পরবর্তী সময় আমাদের পাশে একজন দাঁড়িয়েছেন, তিনি আমাদের কান্ডারি, যার নেতৃত্বে ভাদাইল এবং কর্ণাটকের স্কুলগুলো হাঁটিয়ে পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি তার দীর্ঘায়ু কামনা করি এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করেই আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন যে আমরা যারা প্রবীণ স্কুল, যে স্কুলগুলো আছে 15 বছর 20 বছর এর থেকে অধিক সময়ের জন্য, আসলে আমরা প্রথম থেকেই কিন্তু আমরা অনেক দূরে দূরে গিয়ে আমাদের যে সাংগঠনিক শিক্ষা কার্যক্রম যেগুলো আছে প্রশাসনিক, সেগুলো আমরা সম্পন্ন করতাম। তো আমাদের সভাপতি মহোদয়ের ডাকে আমরা গত বছর অর্থাৎ 2024 সালের অক্টোবর মাসের 5 তারিখে ওনার স্কুলেই একটি বিশেষ সভার মাধ্যমে আমরা সেই কাঙ্ক্ষিত, অর্থাৎ আমরা যে সংগঠনের ব্যানারে আছি সেটা আমরা শুরু করি এবং ইনশাআল্লাহ আমরা স্বচ্ছতার সাথে একটি বছর পার করতে পেরেছি। আমাদের কার্যক্রমের ভিতরে আমরা যেমন আমাদের অনেক সময় আমরা দেখতাম যে আমাদের ছাত্ররা হচ্ছে যে বিভিন্ন স্কুল থেকে বেতন বকেয়া রেখে এক স্কুল থেকে আরেক স্কুলে যায়, এটা কৃষি পদ্ধতির একটা ঘাটতি ছিল। সেখানে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি, আপনারা ইতিমধ্যে আপনাদের অবশ্যই এটা নজরে আসছে। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এবং এক বছরের মধ্যে আমাদের যতটুকু কার্যক্রম হয়েছে সামনের বছর এবং প্রতিদিন এর থেকে আরও ভালো কার্যক্রম আমরা সাথে নেব ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। আমি এই সংগঠনকে আরও যেন এটা আরও অনেক দূরে নিয়ে যেতে পারি, আমরা এখান থেকে আরও অনেক বড় পরিসরে এটা করতে পারি, এই জন্য আপনাদের সহযোগিতা চাই। আজকের এই বিশেষ দিনে আমি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করব আইডিয়াল স্কুল অ্যান্ড আইডিয়াল প্রি গ্রেড হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব হোসেন মাহমুদ স্যারকে, এবং আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব শাহিন মাহমুদ স্যারকে, গ্রিন হেভেনের স্কুলের প্রধান শিক্ষক। আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি নাজমুল স্যারকে, অপর স্কুলের প্রধান শিক্ষক, এবং আমি আরও কৃতজ্ঞ থাকবো সোহেল স্যারকে, কারিমা গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে। কারণ তারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য বিগত 4টি দিন, আমরা গতকালকে রাত প্রায় 2টার সময় আমরা ঘুমাইছি। অনেক সময় দেখা যায় অনুষ্ঠান ছোট, যারা অনুষ্ঠানে অতিথি হিসেবে আসে তারা এই জিনিসটা উপলব্ধি করতে পারেন না যে আসলে এই অনুষ্ঠানের পিছনে কি থাকে। এই মানুষ, তারপরে রুবেল স্যার ছিলেন হাজী মৌলভী স্কুলের। আমাদের এই 5 জন লোক সর্বদা আমার এই 4টা দিন আমার সাথে ওনারা লেগেছিলেন, অনুষ্ঠানকে সফল করেছেন এবং ওনারা বিভিন্ন কার্যক্রমে ওনাদেরকে ডাক দিনই আমরা পাই। আমরা আমাদের যে ভাইয়েরা আছেন, যে প্রধান শিক্ষক মহোদয়রা আছেন, আশা করি যে এরকম একজন নেতা যদি আমাদের সামনে থাকে এবং ওনার নেতৃত্বকে যদি আমরা মূল্যায়ন করতে পারি, আশা করি যে স্কুলগুলো ভবিষ্যতে আরো কিছু পাবে। অলরেডি আমি আপনাদেরকে একটু না বললেই না, যেহেতু স্বাগত বক্তব্য আসলে শুভেচ্ছা ছাড়া কিছু বলা যায় না, তারপর হয়তো দ্বিতীয়বার বক্তৃতা করার সুযোগ পাবো না, আজকে এই জন্য একটু কথা বলতে হয়। আমরা 2024 সালের অক্টোবর মাসে এটি প্রতিষ্ঠা করার পরে আমরা আমাদের সভাপতি মহোদয়ের কাছে আমাদের প্রধান শিক্ষক মহোদয়রা আমাকে বললো যে স্যার আপনি তো সেক্রেটারি, তাহলে আপনি যদি ওনাকে কিছু বলেন উনি কিন্তু কথা শুনেন। তা আমি আবার সভাপতি মহোদয়কে বললাম যে আমাদের তো শিক্ষকরা একটা ট্যুরে যেতে চায়। আসলে আপনি কিছু কিছু বিষয় অবাক হয়ে যাবেন।
ওনাকে আমি বলার সাথে সাথে উনি আমাকে একটা কথা বলছিলেন যে আমি আপনাকে 2 লক্ষ টাকা পকেটে দিব, আপনি যা লাগে খরচ করেন। সবাই একটা হাতে ক্লাব দিই। এখন আপনি বলেন যে এরকম একজন মানুষ আপনার পাশে কে দাঁড়াবে বলেন ভাই? তারপরে এই অনুষ্ঠান করার জন্য আমি ওনার কাছে আসলাম যে আসলে আমরা এখন কি করতে পারি। উনি আমাকে বলছে যে আপনার কি প্রয়োজন। আমি বলছি যে আপনার বেশি লাগবে না, আপনি আপাতত আমাকে 20,000 টাকা দেন, তারপরে আমরা যা করার করতেছি। এখন আমরা যখনই ওনার কাছে আসি, যে কোনো সময় আসি, এমনকি আমাদের যদি এলাকায় কোনো একটা সমস্যার সৃষ্টি হয়, আমরা যদি বলি যে আপনি একটু টেলিফোন করেন, আমাদের কখনো উনি না করেন। তা আমি বিশেষ করে আমি প্রধান শিক্ষক মহোদয়কে আজকে বিনীত অনুরোধ করব যে আমরা এটার সাথে সক্রিয় থাকি, আমরা এটা সুফল ভোগ করতে পারবো। শিক্ষকরা আমাদের দ্বারে দ্বারে যেতে হবে না। আমরা বছর শেষে আমাদের এক স্কুলের টাকা, অনেক টাকা লস করে ওই স্টুডেন্ট গার্ডিয়ান আর এক স্কুলে চলে যায়, স্কুল লস হয়, গার্ডিয়ানে কিন্তু কোনো লস হয় না। তাহলে এই যে টানাটানি, এই যে পিসি পদ্ধতির যে এখানে একটা ব্যাঘাত ঘটছে, আমরা সেটা লাগাম টানতে পারি একজনকে সামনে রেখে। আমি সবাইকে অনুরোধ করবো, শিক্ষক সহ যারা আমাদেরকে সহযোগিতা করছেন সবাইকে অনুরোধ করবো যে আমাদের জনাব আমিনুল ইসলাম পিয়ালী সাহেবের হাতকে আমরা শক্তিশালী করব, তাকে সামনে নিয়ে আমরা বহু দূরে এগিয়ে যেতে চাই এবং আশা করি তিনিও আমাদের প্রতি খেয়াল করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।